আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। অল্প হলেও মানুষ আপনারা জেগেছেন, নিজেদের অধিকার বুঝে নেবার জন্য এসেছেন। এই অল্প থেকেই যদি আমরা এই সংগ্রাম চালিয়ে যেতে পারি, একদিন কিন্তু বিশাল বড় একটা হবে। এক থেকেই দুই হয়, দুই থেকেই চার হয়। হয়তো এইভাবে পানি মাথায় ঝরেতে আমাদের আশা অভ্যস্ত নয়। আমি রাস্তায় আসছিলাম, দেখছিলাম, আমি যেটা দিয়ে এসেছি, অনেকে গাড়ি করে আসছে, পানি হচ্ছে বলে গাড়ি সাইড করে দিয়ে যে কোনো দোকানে দাঁড়িয়ে গেছে। তাদের অপেক্ষা করার মতো আর তো সময় নাই। তারা সোশ্যাল মিডিয়ায় দেখে নেবে। পানি তো আমরা শুনেছি বা জানি রহমত, তো রহমত হচ্ছে তো ভালো কথা। আর যদি মনে হয় না ভিজে গেলে শরীর খারাপ হবে, দেখুন শরীর সুস্থ আর অসুস্থ সবটাই সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের হুকুমে হয়। আপনারা নিশ্চয়ই জানেন আবার নাকি করোনা দেখা দিচ্ছে। আমি জানি না এই করোনা কি বিষয়, কি ব্যাপার, তবে যখনই কোনো গভর্নমেন্ট চাপে পড়ে বা কিছু ব্যাপার থাকে, তখনই করোনা নাকি মাথা চাড়া দিয়ে আসে সরকারকে বাঁচাবে বলে। এরকম ঠিক একটা ব্যাপার হয়। করোনায় মানুষ কত মরেছে আমি জানি না, তবে আমি এতটুকু জানি মানুষ দৈনন্দিন জীবনে তার রুজি রুটির অধিকার পাচ্ছে না বলে আত্মহত্যা করে, কৃষক থেকে শুরু করে প্রতিটা শ্রেণীর গরিব মানুষ যেভাবে আত্মহত্যা করছে, যেটা করোনা রোগ থেকে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে। আজকের আমার ভারতবর্ষে কেন্দ্রের অপদার্থ সরকারের গাফলতি বলতে পারি, চক্রান্ত বলতে পারি, আমার ভারতবর্ষে প্রতিদিন 100-র উপরে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র পাবলিকের হিংসার কারণে। হত্যা হচ্ছে, আইনকে হাতে নিয়ে একদল লোক ভারতীয় ঘরে হত্যা করছে। তো যাক, আপনারা বেশ কিছু মানুষ এসেছেন, এতে আমি অত্যন্ত খুশি যে এই ভিজে আপনারা, কেন আবহাওয়া তো সকাল থেকেই কম বেশি এরকম চলছে। এবং যারা খবরাখবর রাখেন, গত দুদিন আগে থেকেই একটা আবহাওয়া উঠেছে, একটা নিম্নচাপ উঠেছে, এটা হবে আনুমানিক তেনারা করছে। আর তেনারাদের আনুমানিকটা ঠিক হওয়াটাও সম্ভব এজন্য হয়, কেন তেনাদের ঘরে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি দ্বারাই তেনারা আবহাওয়ার ঘোষণা দেয়। তবে আমাকে যেনারা আয়োজক এই এলাকা, তেনারা বলছিলেন যে এইরকম একটা নিম্নচাপ দেখা দিয়েছে, ডেটটাকে একটু ঘুরিয়ে দেবেন নাকি। আমি বড় দুঃখ করে আমি তাকে বললাম, সুখের দিনে অনেক সাথী পাওয়া যায়, দুঃখের দিনে যাদেরকে পাওয়া যাবে তারাই হলো প্রকৃত সাথী। এক গাদা নিয়ে লাভ নাই। ইসলাম যতবার বিজয় হয়েছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে নয়, ইসলাম যতবার বিজয় হয়েছে জালিমদের বিরুদ্ধে অস্ত্রের জোরে, লাঠির জোরে, ম্যান পাওয়ারের, মানি পাওয়ারের জোরে বিজয় হয়নি। ইসলাম যতবারই বিজয় হয়েছে একমাত্র একটা পাওয়ারে বিজয় হয়েছে, ওই পাওয়ারটার নাম হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল আর নবীর প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। এই ঈমানের জোরে আমরা বিজয় হয়েছি। আজকে কেন্দ্রের জবরদস্ত সরকার সে যে আইন তৈরি করেছে, এখানেও বিজয় হওয়ার জন্য ম্যান পাওয়ার দেখিয়ে বিজয় হওয়া যাবে না। কেন পুরো দেশের পাওয়ার তার হাতে, এখন মিলিটারি তার হাতে, অস্ত্র পাওয়ার তার হাতে, অর্থনীতি পাওয়ার তার হাতে, এবং যতগুলো অঙ্গরাজ্য আছে কম বেশি বেশিরভাগই তার সাথে আছে। এই
কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি, সেই একটা পাওয়ারেই বিজয় লাভ করব, আল্লাহর উপরে ভরসা, নবীর প্রেম ও আদব, যেটাকে বলা হয় ঈমান, ওই ঈমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব। একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি, কেন আমার ইতিহাস জানা আছে। বিগত দিন 1992 সালে ঐতিহাসিক 500 বছর আগেকারের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি 200 লক্ষর উপরে সন্ত্রাস বাহিনী মিলে। সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা ঐতিহ্য, ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ। হ্যাঁ, ওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে, কিন্তু ওটা ভারতের একটা ঐতিহ্য, 1500 বছরের একটা স্মৃতি, সেটাকে শহীদ করে দিল। সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ জুড়ে হতে লাগলো। কোর্টে বেশ বিচার শুরু হলো, একটার পর কোর্ট, আরেকটা কোর্ট, সুপ্রিম কোর্টে বিচার চলে গেল। আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল। ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান তারা আন্দোলনকে ভুলে গেল, বাবরির কথা ভুলে গেল। শুধু 6 ডিসেম্বর এলে কালা দিবস পালন করে, তাও নিজে ছোট ছোট করে। সুপ্রিম কোর্ট ঠিক টাইমে, ঠিক সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া, এটা আমার দায়িত্ব। সুপ্রিম কোর্টকে আস্থা রাখা, এটা আমার দায়িত্ব। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক যিনারা হয়, তিনারা তো মানুষই, তিনাদেরও জীবন জীবিকা, রুজি, পরিবার, সন্তান আছে। জানি না চাপে পড়ে হোক, শখে হোক, একটা দিন যখন পুরো ভারতের সম্প্রীতি প্রেমিক মানুষ, ভারতের ঐতিহ্য বাবরি মসজিদ প্রেমিক মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল, বাবরি ভুলে গেল, তখন টুক করে আইন পাস করে দিল কি ওখানে রাম মন্দির হবে। কেন? আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই। আজকেও যে আন্দোলন পুরো ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল, ইসলামের পেহচান, মুসলমানদের অস্তিত্ব। আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ, 1400 বছর বয়সে মসজিদের। আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে গুজরাটের 13 বছরের মসজিদ, 1300 বছরের মসজিদ। আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ, মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরাতন কবরস্থানগুলো। এগুলোর মূল লক্ষ্য কি? এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া, মুসলমানদের ঘরে ভোটার করা, মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য, স্মৃতি, যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না, মুসলমান এদেশে হাজার হাজার বছর ছিল, তার প্রমাণ দিচ্ছে ওই চিরামান মসজিদ, ওই গুজরাটের মসজিদ, ওই আমার এলাকার 500 বছরের, আপনার এলাকার 300 বছরের শাহী মসজিদ। প্রমাণ দিচ্ছে এই বসিরহাটে 300 বছর ধরে মুসলমান আছে, মসজিদটা প্রমাণ দিচ্ছে। অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয়, টার্গেট হলো শাহী মসজিদকে নিয়ে, টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে নিয়ে। এগুলোকে মুছে দিতে পারলেই তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো, এদেশে আছো, খাটো, খাও, কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না। এই যে আমাদের অধিকারকে কেড়ে নেবার যে ষড়যন্ত্র, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন, যেমন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছেন কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন। কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে, জিততে পারলে 1000 টাকা পুরস্কার আছে, 500 টাকা, 10,000 টাকা পুরস্কার আছে, তখন কি আপনি গা বাঁচিয়ে থাকবেন? আমি আপনাকে জাগাতে এসেছি, ওয়াকফ নিয়ে
কলকাউলিয়ে আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে। আমি 10 বছর ধরে আমার কওমকে জাগাচ্ছি যে কওম জাগো, কওম জাগো, ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। কেন আমাদের পেছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো, ভারতে ইসলাম রাখবো না, আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে। আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া? আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে, আপনাদেরকে সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। 14 দিন 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয়, সেখানে সমস্যা কেউ আপত্তি করে না। আপনার 5 মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না। আপনি তো সেদিকে চলে গেছে। সব থেকে বেশি গরুর গোশত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে। সেখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিক সব অমুসলিম। সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না। মুসলমান, তোমার ঘরে গরুর গোশত আছে কি নাই পরের কথা, তোমাকে গোহত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে। তুমি কি বুঝতে পারছো না? আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়াইপুরেতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রসাদ করা হচ্ছে, তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার ভারতবর্ষে এই বনগাঁ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম ভারতের কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবার চক্রান্ত করেছিল। হাতে নাতে ধরা পড়লো, তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল। তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে, যারা তোমাদের পক্ষে দাঁড়াবে তাদেরকে এই দেশে বিভিন্ন মিথ্যা কেসে ভরে দেওয়া হবে, আর যারা তোমাদেরকে হত্যা করবে তাদেরকে রাজস্থানের মতো জায়গায় যে আফলাজুলকে হত্যা করেছিল তাকে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল। তোমরা কি বুঝতে পারছো না? আমরা তো আমিরা তো এই 10 বছর ধরে জাগাচ্ছি। বড় দুঃখের সাথে বলছি আমার কওম, তুমি যদি বাঁচতে নাও চাও, তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে, তুমি তার কথা একটু ভাববে না? তার ভবিষ্যৎটা কি ভাববে না? সে আগামী দিন স্কুলে যাবে, মুসলমান হওয়ার কারণে রেপ হবে। যারা রেপ করবে, কাশ্মীরে যেমন 80 লাখের রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল। তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরে বেটিটাকে রেপ করবে, আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে। কবে বুঝবে আমার কওম? এই পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, তুফান দেখলে হবে না, রোদ দেখলে হবে না, শীত দেখলে হবে না, পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না, কামান দেখলে হবে না, কোন সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব ওটা দেখলে হবে না। তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টিকর্তা যাতে রাজি, তোমাকে সেই পথে চলা দরকার। তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায়, সেই পথে তোমাকে চলতে হবে। তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে, সেই রাস্তায় তোমাকে চলতে হবে। এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, ওই যুদ্ধকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। রাজ্য সরকার যদি বলে তোমার দুশ্মন হয়ে গেছি, তার বিরুদ্ধে তোমাকে তৈরি হতে হবে। এটাই হবে তোমার প্রকৃত মানবতা, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব। যদি এটা তোমার মধ্যে না থাকে তুমি একটা মরা, তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই তোমার।
তোমার মতো সমাজে কীট পতঙ্গ থেকে আমার কওমের কি ক্ষতি হচ্ছে শোনো। তুমি ইনসাফের রাস্তায় পাওয়া যায় না, তোমাকে ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না, তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না। তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসককে চাটুকারি করাতে পাওয়া যাচ্ছে। তোমার মতো অসভ্য থাকার থেকে এই সমাজ তোমাকে মুক্ত হওয়াটাই ভালো। আজ বড় দুঃখের সাথে গুটি কতক কথা বলছি। ওয়াকফ নিয়ে সবাই বলেছে, আমি হয়তো বলতে পারবো কি জানি না, কারণ আপনাদের সেই মন মানসিকতা কোনো আছে কি আমি জানি না, কিন্তু আমি এতটুকু বলবো, আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে, আপনারা মাথার মধ্যে ঢুকেলেন এই সরকার আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে। এই সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে। এই সরকার আমার দেশের এয়ারপোর্ট রেল সবকিছু বিক্রি করে দিয়েছে। আজকের এই ওয়াকফ কালা কানুন, মনে রাখবেন এখানে আরো একটা কথা বলে দিই, এটা শুধু মুসলমানদের একার লড়াইয়ের বিষয় নয়। যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপর আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপর আঘাত দিয়েছে। আজকে ওয়াকফ নিয়ে শুধু আমরা মুসলমান কথা বলবো তা নয়, এই ওয়াকফের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন। তাহলে সংবিধান তো পুরো ভারতবাসী, তাই হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সবার কাছে আপনাকে মেসেজ পৌঁছাতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, বাড়ি বাড়ি প্রতিবেশী সবাইকে বুঝাতে হবে যে কেন্দ্র সরকার আমার সংবিধানের অনুচ্ছেদের বিরুদ্ধে গিয়ে, সংবিধানের ধারার বিরুদ্ধে গিয়ে আমাদের ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। অর্থাৎ আপনি যদি মসজিদের পাশে না দাঁড়ান, না দাঁড়াকে যান, মাদ্রাসার পাশে না দাঁড়ান, না দাঁড়াকে যান, কবরের পাশে না দাঁড়াতে যান, না দাঁড়াকে যান, কিন্তু আপনি একজন দেশবাসী হিসাবে কেন সংবিধানকে মিটাতে চাইছে তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না? এটা আমাদের সেকুলার দরদিগুলোকে বলা দরকার আছে না নাই? আমাদের তো বন্ধু চিনা দরকার, আমাদের তো আপন চিনা দরকার, আমাদের তো দুশ্মন চিনা দরকার। বামফ্রন্ট যদি ওয়াকফের বিরুদ্ধে না বলতে চায় না বলতে যা, কিন্তু বামফ্রন্ট তার উচিত ওয়াকফ আইন কি বলে সংবিধান বিরোধী যে আইন রয়েছে তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? কংগ্রেস যদি ওয়াকফ নিয়ে বলতে না চাই না যাকে যাক, কিন্তু সংবিধান বিরোধী আইন রয়েছে, এই সংবিধান বিরোধী করলো কেন? এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না নাই? আজকে টিএমসি গভর্নমেন্ট সে যদি আমার মসজিদ দিয়ে বলতে তার অ্যালার্জি হয়, কবরস্থান দিয়ে বলতে তার যদি ঘৃণা লাগে, মাদ্রাসা নিয়ে বলতে তার যদি বুকে ব্যথা হয়, না বলতে চাই না বলতে যাক, কিন্তু টিএমসি গভর্নমেন্টকে সুপ্রিম কোর্টে কেস করা দরকার ছিল। কেন্দ্রের অপরাধ সরকার আমার সংবিধানের বিরুদ্ধে গেছে, এই কেস করা দরকার আছে না নাই? কিন্তু মনে রাখবেন রসুলের মাথা কোন আলাদা হতে পারে, সবার পিছন এক জায়গায় আছে। তাই সংবিধান বিরোধী হচ্ছে হচ্ছে যা, কিন্তু শেষ করছে তো মুসলমানদের। অতএব মোচকে একটু হেসে চুপ থাকো, মোচকে একটু হেসে চুপ থাকো। এইরকম একটা জায়গায় যদি আপনারা এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে না পারেন, আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে। একটু আগে থেকে শুনিয়ে দিচ্ছি। 2000 আজ থেকে 10 বছর আগে যা বলেছিলাম, আল্লাহ দয়াতে যা বলিয়েছেন আল্লাহ আজকে ঘটছে। আজকে বলে যাচ্ছি, যদি এই আইনকে আমরা বাতিল করতে না পারি, এই কালা কানুনকে যদি আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি, তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে। ওই আইনটার নাম হলো ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। অলরেডি আমার ভারত
ভারতবর্ষের উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে। ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামী কালচার, ইসলামী রীতিনীতি, ইসলামী আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না। ওটা পুরো ভারতবর্ষে লাগু হবে। আজকে মসজিদের বিরুদ্ধে গেছে, কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে ঘরে নামাজ পড়ে নেবো, আইন হবে, ঘরেও নামাজ পড়তে পারবেন না। আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যায় চলে যাক, আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেবো। আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না, আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না, আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী আপনাকে চলতে পারবেন না। ওই আইন ওরা তৈরি করবে, কারণ ওরা সংখ্যা গরিষ্ঠ আছে, সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে। ওয়াকাফ কালা কানুন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে না আমাদের খরিদ্দার হয়ে গেছে। আমার কথা মাইকে বুঝতে পারছেন? আমাদেরকে তো কিনে নিয়েছে। এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে, আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে। এগুলো তো টেস্ট করে দেখছে। তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি, প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুতবা দিয়েছিলেন। এই 1.5 থেকে 2 মিনিটের খুতবা। জুম্মার দিনে কি 1.5-2 মিনিটের খুতবা হয়? কিন্তু ইমাম সাহেব খুতবা দিয়েছিলেন। কি খুতবা? যে জাতি 40,000 নিজেদের বাচ্চার মৃত্যু দেখে, যে জাতি 80-90 হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইনজোর দেখে, যে জাতি 20 লক্ষ মুসলমানের ঘর ছাড়া দেখে আজও পরিবর্তন হলো না, ওই জাতিকে আমি ইমাম খুতবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল। আজকে আমিও বলছি এই জাতিকে, এই সমাজকে আমার মতো আব্বাস সিদ্দিকী বুঝাতে আর পারবে কি জানি না। কেননা এই জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদের ওয়াকাফ চলে যাচ্ছে, আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে। যদি এই জাতি এখনো পরিবর্তন না হয়, এই জাতিকে বুঝানো মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, পরিবর্তন হবে তো বটে। কবে হবে? যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে। কেন ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল, আমরা সংখ্যা অনেক ছিলাম, আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা। এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই। তাই আমি কথা সংক্ষেপ করছি, কেন আবার পানি আসছে, হয়তো আব্বাস সিদ্দিকী ভিজে শরীর খারাপ হয়, হোক যা, আপনাদের ভিজিলে হয়তো শরীর খারাপ হতে পারে। কেন আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান, তাই আপনারা ভিজতে চাইবেন না। তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি, এই ওয়াকাফ কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে নম্বর 1 হলো যে কথা প্রথমে আসলো, কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। কৃষকদের সংখ্যা মাত্র 2%। কত পার্সেন্ট? 2%। সেই কৃষক পাঞ্জাবে 2% শিখ পাঞ্জাবি ভাইরা তারা আন্দোলন যে দেখিয়েছে, সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে। তাদের আন্দোলন ছিল ঝড়েতে, তাদের আন্দোলন ছিল রোদেতে, তাদের আন্দোলন ছিল পানিতে, তাদের আন্দোলন ছিল রাতেতে, তাদের আন্দোলন ছিল দিনেতে, তাদের আন্দোলন ছিল 24 ঘন্টা রাস্তার উপরে। তাদের আন্দোলনে কাঁদুনি গ্যাস ছোড়া হয়েছে, তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে, তাদের আন্দোলনে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে, রক্তরতাজা লাশ পড়ে গেছে। এত কিছু দেখার পরও তারা মাসকে মাস আন্দোলন চালিয়েছে। তাদের একটাই কথা ছিল, কৃষক কালা কানুন বাতিল করতে হবে। যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে যদি আন্দোলন করতে শুরু করি, এই আন্দোলনকে যদি আমরাও বলি আগামীতে রোদ আসলেও হবে, রাত
আসলেও হবে, দিন আসলেও হবে, ঝড় আসলেও হবে, তুফান আসলেও হবে, পুলিশের লাঠি চললেও হবে, গুলি চললেও হবে, বোম চললেও হবে। একদিনই আন্দোলন যদি আমরা বন্ধ করব না, চালিয়ে যাব, তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে, রাস্তায় ঘুমোতে হবে, রাস্তায় বসে থাকতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, কেন্দ্রের অপদার্থ ভীতু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, হবে। কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যায়, রোদে যদি ছায়াতে যায়, রাত্রে যদি ঘুমিয়ে যায়, খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম, আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই, কিন্তু মুখে বোবা হবে, চোখ থাকতেও কানা হবে, কান থাকতেও কালা হবে, এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর, গোলাম, এছাড়া আর কিছু নয়। আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবন যাপন করি, মনে রাখবেন আগামী এই সমাজের ধনী পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছি, রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে না। হ্যাঁ, বিগত দিন বলেছি, আজকে ঘটছে, আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি। আরে আপনার পাশে সংবিধান আছে, আপনার পাশে দেশ আছে, আপনাকে সংবিধান রাইট দিয়েছে, আপনাকে দেশ রাইট দিয়েছে। আপনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন, সে দেশের প্রাইম মিনিস্টার আর রাজ্যের সিএম, চোখে চোখ রেখে কথা বলার অধিকার দেশ যখন আপনাকে দিয়েছে, সংবিধান যখন আপনাকে দিয়েছে, এই অধিকার যে করতে আসবে সে দেশের দুশমন, সংবিধানের দুশমন। তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজন হলে সংবিধানের ডায়েরির মধ্যে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আপনারা রাজি আছেন? তবে তো আপনার পর নতুন প্রজন্ম অধিকার পাবে, তবে তো আপনার নতুন প্রজন্ম ইতিহাস পাবে। আজকে যদি হাফেজ তিতুমুল লড়াই না করতেন, আজকে যদি আসফাকুল্লাহ লড়াই না করতেন, আজকে যদি সৈয়দুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি লড়াই না করতেন, আজকে যদি নেতাজি সুভাষ চন্দ্র বসু লড়াই না করতেন, আজকে যদি সিধু কানু বিরসা মুন্ডা ইনারা ভগৎ সিং লড়াই না করতেন, তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম? কিন্তু স্বাধীন হয়ে গেছে, ৭৭ বছর চলে গেছে। আবার নতুন করে এই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে, সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল, আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে। অতএব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে, একটু বলে দিচ্ছি। এই যে পালগাঁও হামলা হয়েছে, এই হামলা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। যেমন একটা রহস্য হচ্ছে বর্ডারে লাগোয়া কোন বাড়ি ঘর, কোন কোম্পানি কাউকে জমি দেওয়া যাবে না, এটা আমার দেশের আইন। কিন্তু আজকে বর্ডারে লাগোয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্বানিদের ঘরে জমি দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো করে বোঝেন, আজকে এই পালগাঁও হামলা, এর পিছনে অনেক রহস্য দেখা যাচ্ছে। সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা, যেখানে দৈনিক ৩-৪ হাজার টুরিস্ট যায়, সেখানে একটা কোন পাহারাদার, বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন? এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। তার মধ্যে আরো একটা হলো এটা, ৩০০ কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার, অত দূর থেকে লোক আসলো, অস্ত্র হাতে নিয়ে মারলো, আবার চলে গেল, এর ধরতে পারলো না। কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না, যায়নি। সমাজে কান পাতেন, অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে, পুলওয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে। অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে। অনেকে এটাও বলছে যে এই হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। যেমন ভারতবর্ষে
পাকিস্তানের হয়ে সবথেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা। কেন যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে, যারা পাকিস্তানকে খবর দিচ্ছে। অতএব এই জায়গাতেও অনেকে ডাউট করছে যারা হামলা করেছে তারা মূলত কারা? তারা পাকিস্তানের এজেন্ট। এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা করেনি তো। কারণ ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে। তাই রাজনীতির জন্য গদি বাঁচাবার জন্য এমনও অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে যাতে মানুষের মাইন্ডটা মুসলিম হিন্দু করা যায়। অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের ওয়াকফ কালা কানুনকে বাতিল করার লড়াই, ঠিক তেমনি পলগাঁওতে যারা প্রকৃত আসামি তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারপরও এখনো কেন ধরা হচ্ছে না? তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না? এটাও কিন্তু আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু আপনি দেশের দিকে রাজ্যের দিকে কান পেতে দেখেন পলগাঁও আন্দোলনটাও বন্ধ হয়ে গেছে। খেয়াল করে দেখুন, হচ্ছে আন্দোলন বন্ধ হয়ে গেছে। এ সব জন্য একটা সাজানো নাটক। অনেকে আবার এটাও বলছে এই হামলা করে পুরো দেশে মুসলিম সমাজের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবার একটা পরিকল্পনা, এটাও অনেকে বলছে। তবে আমি আবার ফিরে আসছি, যদি আপনারা বলেন এই আইন ওয়াকফ কালা কানুনকে বাতিল করা সম্ভব আছে, একটা রাস্তা বললাম, কৃষক বন্ধুদের মতো আন্দোলন। আপনারা কি ওয়াকফ কালা কানুন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দ্বীন ইসলামের ঐতিহ্য, আমাদের ঐতিহ্য আমরা কি সত্যি দিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি? একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি। হাত নামান। আগামী দিন যদি এই মাঠেতে আবার ডাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছেন? কালকেই হতে পারে, আসতে পারবেন? সত্যি বলছেন আসতে পারবেন? এইভাবে আন্দোলন করতে হবে, রাত বলে নয়, দিন বলে নয়। মাঠে যাবার সময় বললে হবে না, অফিস যাবার সময় বললে হবে না, কাজ কামের সময় বললে হবে না। আপনাকে আপনার মূল্যবান সময় যতক্ষণ না ত্যাগ করতে পারবেন মূল্যবান কাজও আপনার দ্বারা সম্ভব নয়। তাহলে নম্বর 1 কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে, তাই তো নাকি? আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে? আর একটা রহস্য হলো পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথে ছিল। আপনারাও কি রাজ্য সরকারকে পাশে পাওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? তাকে আমরা ভোট দেবো কি না দেবো সেটা আমাদের অধিকার, কিন্তু সে এখন আমার রাজ্যের সিএম। 26-এর ভোটের আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমানভাবে দেখা। তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে, আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছো, তুমি বারবার বলেছো মুসলমানরাই আমাকে জিতিয়েছে। আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে, কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে, তার বাবাকে কোথায় দাফন দেবে চিন্তায় আছে, তুমি বাংলার বুকে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও। এ কথা তোমার মুখে মানাই রে। তুমি যদি এই ভুলটা শুধরাতে চাও, তোমাকে 26-এর আগে সুযোগ দিচ্ছি, তুমি অবিলম্বে রাস্তায় নামো, সুপ্রিম কোর্টে কেস করো, তুমি তোমার বিধানসভাতে নিন্দা বিল পাস করো, তুমি পাস করো। আমার বাংলাতে এই আইন হতে দেবো না। এই 3টে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই। আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা। নাম্বার 1 সুপ্রিম কোর্টে তোমাকে মামলা করতে হবে। নাম্বার 2 তুমি তোমার রাজ্যের বিধানসভায়, তোমার সংখ্যা তো বেশি, তুমি এখান থেকে বিল পাস করো যে আমরা দেব না, এটা নিয়ে কেস করো, তাহলে গুরুত্ব বাড়বে না কমবে? নাম্বার 3 তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও বলো যে তোরা আন্দোলন কর, তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো, আন্দোলন কর। কেন? তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন, তোমার তো মাইনাস পয়েন্ট, তোমাকে হেল্প করা দরকার কি ভাই, ঠিক তো নাকি? কিন্তু না, তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে, কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও, তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও, তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও, তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও। এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছো? মূলত তুমি আমাদের নয়। যদি এটাই হয় তাহলে এত
তোমাকে আমরা জানিয়ে দিই, আমরা সেই মুসলমান। হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক্য, জুজিয়াত মাসলা নিয়ে, হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন, কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল, এই জুজিয়াত মাসলা নিয়ে আলোচনা আগেও ছিল। কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান চুপ করে গিয়েছিল, আন্দোলন সেইভাবে না করলেও চুপ ছিল ঠিকই, কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইচ টিপে জনমের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? ও আর জীবনে আসতে পারবে? কেন এমন জায়গায় তো চলে গেছে, সেখানে আসার উপায়ও নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি, এটা আমাদেরকে আঘাত দিয়েছে না দেয়নি? হ্যাঁ, তোমার সঙ্গে কারো পছন্দ ঘটে নাও থাকতে পারে, মানুষের নিজের স্বাধীনতা আছে, কিন্তু তুমি রাজ্যের সিএম হো, মুসলমান এই দুঃখের সময় এত বড় কথা তোমার মধ্যে ঠিক শোভা পাইনি। দ্বিতীয় নম্বর কথা, আমি ওই সকল বলবো যারা ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেমেছিলেন, ঠিক আছে, তারপরও তো নেমেছিলেন, কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন? ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন? আপনি কি আপনার নিজের শুধুটা বোঝেন? আপনি কি সমাজের কথা বুঝবেন না? আপনি কি জানেন মীর জাফর কি করেছিল? মীর জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো, ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো, তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মীর জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে। তাই আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন, আন্দোলন বন্ধ করে দিয়েছেন, আবার নামুন। যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয়, বাপ দিকে যান আব্বাস সিদ্দিকী। এই ম্যাটার আব্বাস সিদ্দিকী নয়, এই ম্যাটার আপনার ইমানের, এই ম্যাটার আপনার মসজিদের, এই ম্যাটার আপনার কবরস্থানে, এই ম্যাটার আপনার দ্বীনের। আপনি আন্দোলন করুন, তবে আপনার কাছে হাত জোর করে বলছি, আব্বাস সিদ্দিকী যেন আপনার বিরুদ্ধে না বলতে পারে। তাই রাজ্যের দালালি, সেন্টারের বিরোধী, এরকমটা না হয়। আপনি বিরোধী করবেন সেন্টারের আইনের বিরুদ্ধে, ঠিক কেমন হুঁশিয়ারও দেবেন। আপনি দিল্লি চলে যান বলেছেন, এই কথাকে আপনাকে উইথড্র করতে হবে। একমত নাকি? জোরে বলে একমত নাকি? জোরে বলে একমত নাকি? আমি বলছি না আমাকে নিতে হবে, আমায় বাদ দেন, আমি খারাপ বাদ দেন আমাকে, কিন্তু মসজিদটা কি দোষ করলো? মাদ্রাসাটা কি দোষ করলো? আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল, বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে, বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে, আমাদেরকে ডেকে ডেকে বলেছে, হে আমার মুসলমান সমাজের মানুষ, তোদের খোদার ঘরকে কিভাবে সন্তানরা হত্যা করছে দেখ, তোরা কি জাগবি না? তোরা কি উঠবি না? আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে। এখনো কি আমরা জাগবো না? এখনো কি আমরা উঠবো না? তাই প্রথম নম্বর বললাম, আন্দোলনের মতো আন্দোলন চলবে না, বন্ধ হয়ে যাবে। যত আন্দোলন বাংলায় হবে, বিশেষ করে বাংলায়, কেন বাংলায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা হলো 40%। শোনো বন্ধুরা, শোনো, 40%। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক। 40% হলো বাংলায় মুসলমানদের সংখ্যা। যদি 40% না হতো, তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো এরা করছে কেন? আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে, এ খবরও তো রাখেন। বড় দুঃখ আমার কওমের উপরে। কেন 40% কোনদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো, এ সমাজের মতুয়াদের উপরে জুলুম, আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো, ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব। তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই, যেমন নওশাদ হাত লম্বা করেছে, হু করে তারা সব নওশাদের সাথে মিশছে, জানেন তো? ঠিক এইভাবে তারাও যদি চলে আসে, তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম 40%, আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব 70-75% মুসলিম। যারা এই মুসলিমরা যদি এক হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে, তারা চাইছে আমরা আওয়াজ তুলি। তো চলে আসুন, দ্বিতীয় অপশন হচ্ছে কি? দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস। যখন কোন আইন হয়ে যায়, ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে। তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক। আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা পড়বে আইনের, এই কালা কানুনের বিরুদ্ধে।
কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ। তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে, সিএম দের ঘরে, 8টা রাজ্যের সিএম, রাজ্যের প্রধান তারা কেস করেছে। তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান, তারা সরকার কেস করছে, তারা আন্দোলন করছে। আর এখানে 40% আমরা কেস করছি না। মাফ করবে, কষ্ট লাগলে ক্ষমা করবে, কেন বুঝতে পেরে গেছে আমরা খরিদ হওয়া গোলাম এদের হয়ে গেছে, তাই গুরুত্ব দিচ্ছে না। এই গোলামীর স্বাদ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মুহাম্মাদীকে খরিদ করার কোন মা সন্তান জন্ম দিতে পারে না, এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে। আমরা হয়তো দুর্বল, আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ, তাই আমরা হয়তো রাজনীতির আগিনায় আসিনি, কিন্তু তা বলে এটা নয় যে আমরা মুহাম্মদ রাসূলের গোলামি করি, অন্য কেউ আমাদেরকে গোলাম বানাবে। এর স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি, তাদের স্বপ্নকে ভেঙে তছনছ আমরা করেছি। এই স্বপ্ন আমাদেরকে ভাঙিয়ে দেখাতে হবে। শত শেষ কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে। চুপ থাকার জন্য বাবরি গেছে। তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে, শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি, যেটা আমার মধ্যে মত জেগেছে, বলতে পারি তো নাকি? আপনাদের আবার ব্যথা হবে না তো? সেটা হলো এটা, আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে, প্রতিটা প্ল্যাটফর্ম থেকে। সেটা হলো কি, বাম, কংগ্রেস, টিএমসি বুঝি না, পুরো দেশে যত সেকুলার দল আছে সমস্ত দলকে, সমস্ত জায়গার মুসলমান, আমরা বাম, কংগ্রেস, টিএমসি কো আহ্বান জানাবো, আমরা লাল কালো ব্লু বুঝি না। এই ওয়াকাফের বিরুদ্ধে যারা, তারা আমাদের বন্ধু, ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু, তাই তো নাকি? তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে, এক হয়ে, যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে, আমরাও ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরাও আমাদের ওয়াকাফকে ফিরিয়ে নেব। এর জন্য হতে পারে 5 বছর দেরি, হতে পারে 10 বছর দেরি, কারো মধ্যে যেতে পারে 5-10 বছরের শব্দ ভেঙে ফেলবে না। আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে, যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা নিচ্ছে, আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকাফকে ফিরিয়ে নেব। ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন, সবটা ওয়াকাফের দখলে হয়ে যাবে, আইন করে নেব। চেষ্টা করলে হতে পারে না, পারে না? আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে, সেকুলার দল যারা, যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয়, আসো আমাদের সাথ দাও। কি চেয়ারে 3টে পা তোমাদের থাকবে, একটা আমাদের থাকবে, ভাগীদারিতে আমরা এক জায়গায় হব। কি রাজি আছেন না? না জোরে বলুন, রাজি আছেন না? না ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে, 4টে পায়া আছে, দেখুন 3টে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে। তো 3টে তোমাদের বাম, কংগ্রেস, টিএমসি থাক, একটা আমাদের হাতে থাকবে। তোমরা গদিতে বসবে, বসো, কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই ওয়াকাফ কালা কানুনকে বাতিল করবে, এই বিল তৈরি করবে। সারা দেশে এই লড়াই ছড়াতে হবে। সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে, সেদিন সংখ্যা গরিষ্ঠ সেকুলার দল যারা আছেন আমরা হব। আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের ওয়াকাফকে ফিরিয়ে নেব। এই 3টে পন্থা আমাদের কাছে আছে। চতুর্থ কোন পন্থা থাকলে একটু জানাবেন, আমি সেটাকেও আগামী দিন প্রচার করব। এই 3টে ছাড়া কোন পন্থা আমাদের কাছে নেই। নাম্বার 1, কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুখা যেতে পারে, কিন্তু কৃষকদের মধ্যে গাদ্দার নাই, মুসলমানের মধ্যে মুনাফিক গাদ্দার আছে। এটা ভয় হচ্ছে। তাই দ্বিতীয় অপশন হলো কি, সুপ্রিম কোর্টে কেস। কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে, সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু জজ সাহেব যিনি আছেন তিনি আস্থার উপরে বাবরির বিরুদ্ধে রায় দিয়েছিল। ওখানে কেস চলবে ঠিকই, কিন্তু নাকে তেল দিয়ে ঘুমানো যাবে। নাম্বার 3, যে শক্তি দ্বারা ওরা
টাকা বিল করেছে ওই রাজ শক্তি দখল করতে হবে। আমার কথা কি কষ্ট নিলেন? 3 নম্বরটা কি খারাপ লাগলো? এতেই মরিছি তো আমরা। আমাদেরকে একদল উলামারা বুঝিয়েছে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, মসজিদ মাদ্রাসায় থাকবো, পরকালে আমরা জান্নাত পাবো। এই বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। যতক্ষণ না আমরা রাজ পাওয়ারে পার্টিসিপেট করব, রাজ ক্ষমতা যতদিন না দখল করব, ততদিন আমাদের ঘরে সবাই মিলে লুটবে। বিগত দিনও লুটেছে, আজও লুটছে, আগামীতেও লুটবে। আজকে বুকে হাত দিয়ে বলুন, আমি যে 2021-এ বলেছিলাম চেয়ারে 3টে পা থাকে, একটা আমাদের থাক। ধরুন রাজ্যে যে সরকার আছে তিনি ধরুন বসেই আছে সরকারে, কিন্তু তিনার পা 3টে আর একটা আমাদের যদি লাগানো থাকতো আজকে বলতে পারতোই চেয়ারে বসে দিল্লি যাও। সত্যি করে বলুন পারতেন? কেন পারতেন না? তিনি জানে একটা পা ওদের বিরুদ্ধে আঘাত দিয়ে কথা বললেই পা খুলে নেবে, সরকার পড়ে যাবে। তাহলে আমাদের রাজ পাওয়ার দরকার আছে না নাই? আমরা আলেম উলামা পীর পীরজাদা মুফতি মাওলানা ইমাম আমরা না হয় হাটে মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না, কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কন্ট্রোল আমরা করব। আমরা ছেলেদেরকে পরিচালনা করব। আমরা আমাদের 40%কে শিখাবো কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে হয়। এটা যখন ইসলামে হারাম নয়, তাহলে আমরা উলামারা কেন পিছিয়ে আছি? আল্লাহর রাস্তায় বলছি আলেমদের ঘরে, নবী আল্লাহর রাসূলের ওস্তাদ দিয়ে বলছি ইমামদের ঘরে, আসুন সময় হয়েছে ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন, একত্রিত হন। আপনার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা শুনলে আমার 3000 টাকা চলে যাবে, আমি আপনাকে জবান দিয়ে যাচ্ছি, আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন। হয়তো চলতে গিয়ে একটু কষ্ট হবে, কষ্ট যত বেশি হয় ফল তত মিষ্টি হয়। আমি কথা দিয়েছি আমাদের ওয়াকাফের এত টাকা আছে, প্রত্যেকটা ইমাম 20,000 করে টাকা মাসে মাইনে পেতে পারে। কেন বুঝছেন না আপনারা? কেন বুঝছেন না? ভাবছেন আব্বাস সিদ্দিকী সম্মানে চলে গেল, এতজন চিল্লাচ্ছে। আল্লাহ সাক্ষী রেখে বলছি, জাত পাকের কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, আমি আমাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য ভাবি না, আমি আমাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য চিন্তা করি না। আমি এমন একটা পরিবারের সন্তান, আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন। আমি এমন একটা পরিবারের সন্তান, আমি যেখানে যাই আপনারা ছুটে যান। আমি এমন একটা পরিবারের সন্তান, আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেন। আমি এমন একটা পরিবারের সন্তান, আমি যদি অন্য কোনো জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই, ওয়েলকাম করে নিয়ে নেবে, এমন একটা পরিবারের সন্তান আমি আমার দেশকে ছেড়ে যাব কেন? আমি আমার দেশকে ধ্বংস হতে দেব কেন? আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাব কেন? এজন্য চিল্লাচ্ছি আপনাদের কাছে এসে। তাই অনুরোধ করছি আমার ভাইয়েরা, ভুল বুঝবেন না আমাকে। প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি, প্রতি জুম্মায় ঘরে থাকি। আসুন, যদি আসতে না পারেন কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি। প্রকাশ করব না আপনার নাম, একদিন প্রকাশ করব, যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব। আজকে বলুন তো, আমরা 30-40 হাজার আলেম উলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি, যত কমই হোক 1 কোটি মুসলমান আমাদের সাথে আছে। কেন প্রত্যেকটা ইমামের যত কমই হোক 200-500 করে লোক হবে। কথা ভুল বলছি? এভাবে যদি আমরা 40-50-30 হাজার আলেম উলামা ইমাম এক জায়গায় হতে পারি, তাহলে যত কমই হোক 1 লক্ষ যুবক আমাদের পাশে। আর আলেম উলামা ইমামদের জন্য যুবকরা বুকে তাজা খুন দিতে রাজি আছে। ঠিক না বেঠিক? বলো, দিতে পারবে না? পারবে না? তোমাদের সামনে তোমার নবীর ওয়ারিসকে অপমান করা হবে, তোমাদের সামনে তোমার নবীর ওয়ারিসকে মারা হবে, তোমরা যুব সমাজ কি চুপ থাকবে? এই গতকালকে পরশু দিনে আমার আমানুল্লাহ ভাই রয়েছেন, উনি সময় নেই বলে বলতে পারেন, ওটা আমি বলে দিয়ে যাচ্ছি। ক্যানিং এতে 3 জন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য, তাদেরকে অপমান করেছে, তাদেরকে বেইজ্জতি করেছে। যে অপমান, যে বেইজ্জতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পারছি না, যে অপমান, যে বেইজ্জতি ভাষায় বলা যাবে না, তার সঙ্গে জড়িয়ে আছে কে? নিউ টাউন থানার একজন পুলিশ অফিসার, সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে, তারা অপমান করছে। ঠিক বলছি তো?
এ ঘটনা ঘটেছে তো। তাহলে আজকে বলুন, এখনো কি উলামা ভাইরা জাগবেন না? এখনো কি আলেমরা জাগবেন না? আমি প্রত্যেকটা ইমামকে বলছি, আমি ছোট মানুষ, আপনারা নেতৃত্ব দেন, আপনাদের পিছনে আমি থাকবো, কিন্তু নেতৃত্ব শর্ত একটাই হবে, গাদ্দারি নয়, এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো, তাহলে আপনাদের সাথে আমি আছি। কিন্তু লোক জড়ো করে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে ঢুকে যাব, বলবো হচ্ছে না, এরকম কথা বললে হবে না, হচ্ছে না বললে হবে না। এদেশ কারো বাবাকারী সম্পত্তি নয়, এদেশ কারো জমিদারি নয়, এদেশ কারো ব্যক্তিগত পুঁজিপতিদের নয়, এদেশ প্রত্যেকটার। যদি ব্রিগেডে ভোট করতে পারে সম্মিলন, ব্রিগেডে যদি বিজেপি করতে পারে সম্মিলন, ব্রিগেডে যদি কোন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি টিএমসি প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি সবাই করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? এই কৈফিয়ত নিয়ে ব্রিগেড আগামী দিন আমি আপনার সিদ্দিকী চ্যালেঞ্জ দিচ্ছি, করব। আপনারা আমার ডাকে যেতে রাজি আছেন? রাজি আছেন? আমি দেখতে চাই আপনারকে, আমি দেখতে চাই, তবে হ্যাঁ পাকাপোক্ত কাজ করেই করা হবে, কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে। খাওয়া কি বলে, গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না। দিল থেকে বলুন, ব্রিগেড হওয়া দরকার আছে না নাই? এটা একদিকে যেমন ওয়াকাফের ব্যাপার, আর আমার আগে বলছিলেন ওয়াকাফ ব্রিগেড করলেই যে ওয়াকাফ হয়ে যাবে এমনটা নয়, কিন্তু এখন ব্রিগেডকে আমাদের চ্যালেঞ্জ এসে গেছে। কেন মুসলমানদের দেওয়া হবে না? কেন মুসলমানদের দেওয়া হবে না? যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে, 100% ঠিক করেছে, পাবে না কেন? তাদেরও তো ব্রিগেড, আমি বিরোধী নয়, কিন্তু সবাই যদি পায়, বাম পাবে, কংগ্রেস পাবে, টিএমসি পাবে, বিজেপির মতো অপদার্থ দেশ যারা দেশকে ক্ষতি করছে তারাও যদি পায়, তাহলে আমরা দেশের জন্য উলামারা 70,000-এর উপরে দিল্লিতে জীবন দিয়ে ব্রিটিশদের তাড়িয়েছি, আমরা তাদের উত্তরসূরি, আমরা কেন ব্রিগেড পাবো না? তাই চ্যালেঞ্জের সাথে ব্রিগেড করতেই হবে, আমাদের অঙ্গীকার। তবে সেই দিন ব্রিগেডে আমি ডাক দেবো, আপনারা যাবেন তো নাকি? এই আশা রাখছি, আর কথা বাড়াচ্ছি না। বুঝতেই পাচ্ছেন আবার মেঘলা হয়ে আসছে, যদি আরো পানি হয় হোক, আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন, ঠিক না বেটি? যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না, আমার জন্য চিল্লাচ্ছ, দেখতে তো হবে, কি দেখবে না? নিজের স্বার্থে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না, রোদ থেকে বেরোবে না। একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব, আর করবে না। আর আল্লাহ ও রাসূলের স্বার্থে হলে এই কথাই বলবে, রাজ্য সরকার তুমি যদি আমার ওয়াকাফের বিরুদ্ধে হও, তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি সবথেকে বড় দুশমন আমাদের। কথা ঠিক না বেটি? হ্যাঁ থাকতে পারে তোমার পুলিশ বোম সব থাকতে পারে, কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি। হ্যাঁ, এটা হবে আল্লাহ রাসূলের জন্য। যা কথা সংক্ষেপ করছি, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ঘরে গিয়ে সরষের তেল ভালো করে মাথায় দেবেন, দিয়ে গোসলটা করে নেবেন, বিসমিল্লাহ বলে মাথায় পানি দেবেন, সব যা রোগ ছিল আরো বেরিয়ে চলে যাবে। আল্লাহর উপর ভরসা আছে না নাই? যান, সকলে সুস্থ থাকেন। একটু উঠে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে দিতে যাবেন। সকলে উঠে দাঁড়ান, একটু সকলে উঠে দাঁড়ান, সকলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সেনাবাহিনী গণ, ভারতবর্ষের বিএসএফ গণ, ভারতবর্ষের প্রশাসন বন্ধুগণ, নারে তাকবীর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না, দেশের সঙ্গে কখনো গাদ্দারি করবেন না, গাদ্দারদের সাথও দেবেন না। আসসালামু আলাইকুম। অনেক কষ্ট দিলাম, অনেক কষ্ট দিলাম, অনেক কিছু বললাম, কেউ ব্যথা নিয়ে যাবেন না। আবার বলছি আলেম ওলামা ইমাম ভাইরা, গোপনে হলো নামটা লিখান, আপনার সুখে দুঃখে থাকবো পাশে। আসসালামু আলাইকুম।